রান্না যখন করব তখন এমন করেই কিছু রান্না করব যাতে কয়টা ভাত খাওয়া যায় আর সবাই অনেক প্রশংসা করে। আর এরকম একটা রেসিপি কিন্তু আজকে আমি নিয়ে আসতেছি। আর আমার কাছে টাটকা জিনিস বলে কথা, টাটকা জিনিস না হলেও কিন্তু কেনাও আপনারা এরকম একটা মজা রেসিপি করতে পারেন। আর সব কিছু টাটকা দিলে তো কোনো কথাই নাই। যেহেতু আমি ছাদ বাগান করি টুকটাক আর কি, তো আলহামদুলিল্লাহ অল্প হলেও আমার খুব খুশি লাগে। তো এরকম ছাদ বাগান থেকে টুকটাক মানে দরকার পড়লে আমার খুব কাজে লাগে এগুলো রান্নাবান্নার কাজে। তো আমি এগুলো সব মিলাই ঝিলাই ভিডিও করি, যেমন ছাদ বাগানের তেমনি আমার রান্নাবান্নার। তো খুব ভালো লাগে, শান্তি লাগে। আর আজকে আমি 6 থেকে 7 প্রকার সবজির কিন্তু একটা রেসিপি করব, খুব মজার দুর্দান্ত। এটা কিন্তু মানে যখন সবজি মাছ মাংস এগুলো খাইতে যখন ভালো না লাগবে তখন কিন্তু এমন একটা রেসিপি হলে পেট ভরে ভাত খাওয়া যায়, অনেক অনেক বেশি মজা। আর আপনাদের কাছে অনুরোধ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই সবাই পাশে থাকবেন, লাইক দিয়ে পাশে থাকবেন যে কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। ময় মুরব্বীদের সামনে বিশেষ করে এই রেসিপি দিলে মানে তারা তো মহা খুশি হয়ে যাবে। যখন তাদের সামনে এমন একটা রেসিপি দিবেন দেখবেন অন্য খাবারের আর হাত দিবে না, এরকম একটা খাবারই কিন্তু পেট ভরে ভাত খেতে পারবে। শুধু ময় মুরব্বীরা না, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব প্রশংসা পাবেন, খুব মজা। তো এই যে পুঁই শাক এই যে আমি পেরে নিয়েছি, আর এখানে কিন্তু আমি বেগুন, তারপরে চিচিঙ্গা সব মিলাজিলা, মানে বাসায় আপনার যে কয়টা সবজি থাকে সব মিলাজিলা। এই যে ফাঁকে ফাঁকে কিন্তু করলা হয়েছে, করলা কিন্তু দিতে যাবেন না, আবার করলা না। তো করলা যেহেতু একটু হালকা তিতা স্বাদের, মানে এইটা রেসিপি আবার আরেকটা। তো যাই হোক, এইদিকে আমি আবার দেখছিলাম যে কই কই পোশাক আছে আর কোথায় কোথায়। এই যে এখানেও হয়েছে কিন্তু টুকটাক, মানে এখানে সেখানে অনেক ছিটা ছিটা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি সবার নেইনি, আমার যে কয়টা লাগবে, আমার বেশি লাগবে না, পাতা কম নিছি, তো আমার ডাটাটা বেশি লাগবে। তো কি জন্য হয়তো আপনারা পুরো ভিডিও দেখলে বুঝবেন। পুরো ভিডিওটি সবার অবশ্যই আমার পুরো ভিডিওর পাশে থাকবেন, পুরো রেসিপির পাশে থাকবেন, পুরো রেসিপি দেবো ইনশাল্লাহ। আর খুব ভয় লাগতেছিল যেহেতু রোদ নাই, আপনারা হয়তো ভিডিও তো খেয়াল করেছেন যে কোনো প্রকার রোদ নাই, কখন যে বৃষ্টি নেমে যায় ভয় লাগতেছিল। তো এখানে সব কিছু আমি কেটে কাটে ধুয়ে দেয় নিচ্ছি, আর সব কিছু একটু চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এই বেগুনটা কি পরিমাণে যে পোকা ছিল, মানে ভয় পেয়ে গেছিলাম, তো ভয়ে আমার মাকে ডাক দিলাম, দিয়ে দিলাম হাতে দেখার জন্য যে বেগুনটা কি অবস্থা। তারপরও বেগুনগুলা মানে জানি না কেন এমন হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমার এই মজার মজার রেসিপি, অনেক ভর্তার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তারপরে এগুলো সব কিছু চিকন চিকন করে কেটে নিচ্ছি। ভালো লাগতেছিল, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, মানে রোদ নাই গরম লাগে না। তো বৃষ্টি আসার একটা ভয় আছে, যদি রান্নাবান্নার মাঝখানে বৃষ্টি পড়ে যায় তাহলে তো মনে করেন আমার সর্বনাশ, আমার এই ভিডিও করাটা মানে পুরাই লস হয়ে যাবে। তারপরও আলহামদুলিল্লাহ দেখতে থাকেন যে পুরো ভিডিওতে কি হয়েছে, রান্না করতে পেরেছি নাকি। তারপর জিজিঙ্গাগুলো এইভাবে ছিলছিলাম বটি দিয়ে, কিন্তু বটি দিয়ে কেমন জানি হচ্ছিল, তাই আমার পিলারটা নিলাম। পিলার দিয়ে সুন্দর মতো এটা করা মানে খোসাগুলো ছাড়ানো যাচ্ছিল, বটি দিয়ে হচ্ছিল না, মনে হচ্ছিল সব উঠে যাচ্ছিলো। এমন একটি দুন্দুল জিঙ্গা, এরকম পিলার দিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো যায়। দেখেন আমি এখন খুব সুন্দরভাবে করছি কাজটা, যেটা তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি সেটাই তো ভালো, তাই না। তারপর এখন এগুলোও লম্বা লম্বা করে বেগুনের সাথে সাথে আমি সব কিছু কেটে এক সাইড করে রাখছি। তো এখন তো কাঁঠালের সিজন, তাই না। কাঁঠালের বিচি যদি হাতের কাছে থাকে, কাঁঠালের বিচিটাও 4-5টা দিতে পারেন যারা পছন্দ করেন, আর না দিলে সমস্যা নাই। পাশে যদি মানে যে কোনো সবজি থাকে, বিশেষ করে এই যে এরকম কাঁকরোল, দুন্দুল বা পটল, পুঁই শাক, তারপর বেগুন, আলু, টমেটো, কাঁচা টমেটো। এখন তো শীতের সিজন না, কাঁচা টমেটো তো এখন পাওয়া যাবে না, তো এখন পাকা টমেটো হালকা দিতে পারেন, চাইলে না দিলেও সমস্যা নেই, আমি একটা দিয়েছি। তো পুঁইশাক পাতাগুলো যায় অল্প কয়টা পুঁইশাক পাতা, এগুলো দেখাই যাবে না যখন রান্না করবো, কিন্তু ডাটাগুলো আমার বেশি দরকার, ডাটাগুলোই কিন্তু স্বাদ। আর এগুলো সব কিছু চিকন চিকন লম্বা লম্বা করে এই যে দেখেন এখানে কেটে নিয়েছি, 1 2 3 4 5 6 প্রকার। তো সব মিলাজিলাই রান্না করব, এখন ভালো করে ধুয়ে দেয় নিচ্ছি। আর এই রেসিপিটা অনেক বেশি মজা, এটা কিন্তু চ্যাপা শুটকি দিয়ে রান্না করব। এই পুরো শুটকি রেসিপিটাই কিন্তু খুবই মজা, মানে এটা অনেক মজা, অনেক মজা। তো ভালো করে ধুয়ে দেয় নিচ্ছি। আর এইটাতে একটা জিনিস দিতেই হবে, সেটা দিলে কিন্তু এই শুটকির মানে রেসিপিটার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আর দেখেন গাছের পুঁইশাক, একটা কালারটা মানে এত ভাল লাগে। তারপর কিন্তু আমি সব কিছু শেষ, এখন আমি আমার এই যে হাঁড়িটা এটা একটু ভালো করে কাদা মেখে নিলাম। তারপর কয়টা কাঁচামরিচের প্রয়োজন পড়েছিল, ভাবলাম যে গাছ থেকে কয়টা কাঁচামরিচ পেরে নিয়ে তারপর আমি তরকারিতে দিই, যেহেতু পুঁইশাকটা টাটকা দিলাম। আর ওই সবজিগুলো তো কেনা, কিন্তু ওই টাটকাই অনেক স্বাদ লাগে। তো কাঁচামরিচ কয়েকটা পেরে নিলাম, দেখেন লাল লাল হয়ে গেছে, ভাবলাম যে এগুলাই দিয়ে দিব, এগুলা দিলেই স্বাদ লাগবে। আর এই যে থানকুনি পাতা, এখান থেকেও কিন্তু আমি একটা রেসিপি দিয়েছিলাম, থানকুনি পাতার বড়া, চাইলে দেখে আসতে পারেন। আর অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, আমার এই স্বপ্নের পথের চ্যানেলটা অনেক কষ্ট করে ভিডিও করার জন্য। তারপরে এই যে গোড়ায় আগাছা সেগুলো একটু ফেলে দিলাম। আকাশের অবস্থা খারাপ, চুলাটা এদিকে নিয়েছে, অলরেডি কিন্তু বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা এখন থেমেছে, তাই চুলাটা একটু সামনে এগিয়ে দিলাম যদি আবার হয়ে যায়। তো এই জন্য চুলাটা ধরিয়ে নিলাম সুন্দর মতো। তো আলহামদুলিল্লাহ রান্নাটাও আমি পুরা করতে পেরেছি,
তো দেখবেন অবশ্যই কীভাবে রান্না করছি। চুলাটা ধরিয়ে এখন তেল সহ তাড়াতাড়ি আমি চেষ্টা করতেছিলাম যাতে আবার বৃষ্টি আসার আগে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায়। তারপর এখন তেল দিয়ে আমি এই তো রসুন দিয়েছি, বেশি করে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে দিয়েছি। একসাথে দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। আর হালকা যখন মানে বেশি না, হালকা যখন একটু গলে যাবে, লালচে লালচে হয়ে যাবে, তখন কিন্তু এই যে আমি মানে চাপা শুটকিটা দিয়ে দিব। চাপা শুটকিটা প্রথমে দিলেও চলবে, আবার এখন দিলেও চলবে। খুব ভালো লাগতেছিল এই রেসিপিটা, খুব মজা। আর এখন চাপা শুটকি দিব না, সরি, এখন আমি হলুদ, মরিচ, লবণ একসাথে দিয়েছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, এটা ঝাল ঝাল দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর যদি ঝাল কম খেতে চান তাহলে কম দিতে পারেন। তারপরে এই যে শুটকি 4টার মতো দিয়েছি, 4টার মতো চাপা শুটকি দিয়েছি। আর এই চাপা শুটকিটা কিন্তু অনেক গ্রান, যখন আমি এটা দিয়ে দিয়েছিলাম না, নেড়ে চেড়ে দিচ্ছিলাম, তখন গ্রানে তো পুরো বাড়িঘর নিয়ে নিচ্ছিল এমন অবস্থা। একটু পানি দিয়েছি যাতে পাতিলের মানে হাঁড়ির তলাতে না লাগে, কারণ যেহেতু মাটির চুলা, আঁচটা দেখতে পেরেছেন অনেক বেশি। তো যাই হোক, এখন একটু যখন এটা কষানো হবে তখনই কিন্তু আমি সবজিটা দিয়ে দিব। এই যে দেখেন সবজিটা এখন দিয়ে দিচ্ছি যখন কষানো হয়ে গেছে। মানে এটার রেসিপিটা অনেক মজার। পানি কিন্তু আর দেওয়া লাগবে না, কারণ এটাতে পানি তো উঠে যাবে। আর পানিটা কিন্তু আমরা টোটালি মানে নাড়তে চাড়তে সব কিছু মানে পানিটা শুকিয়ে ফেলবো, কারণ এই শুটকিটার রেসিপিটা কিন্তু শুকনাই অনেক বেশি মজা লাগে। তারপর এই যে দেখেন কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো। এটার কালারটা আমার কাছে বাস্তবে এত সুন্দর লাগতেছিল, মন চাইছিল এখনও খেয়ে ফেলি। হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু ভাতের সাথে না, আমি রান্না করা শেষ হইলে আমি বাটিতে নিয়ে আগে খাওয়া শুরু করি, কারণ আমার ভাতের থেকে এমনি খাইতে আরও বেশি মজা লাগে। তারপর ছাদে চলে গেছিলাম। ছাদে যে দেখেন ছাদে এখনও ভিজা ভিজা। তো ছাদে আমাদের বাসার ভাড়াতে একটা প্রোগ্রাম ছিল, তো সেই জন্য আর কি সব কিছু এখানে আমার গাছটা সরিয়ে ফেলছে। তো দেখতে গেলাম কি করছে, গাছটা আছে টুকটাক 2-1টা সরাই ফেলছে। তো আমার আসলে কষ্ট লাগে, কেউ আমার গাছ ধরলে না আমার অনেক কষ্ট লাগে, যেহেতু আমি অনেক কষ্ট করে যত্ন করি। এই যে এদিকে দেখেন কেমন চাপাচাপি কইরা মানে অবস্থা খারাপ। এই যে পুঁইশাক গাছগুলো কি অবস্থা কইরা রাখছে, খুব খারাপ লাগতেছিল। তো যাই হোক, এখন অনুষ্ঠান বলে কথা, কিছু তো আর বলার নাই। তো এইদিকে যেগুলোও কিন্তু সব ঢেকে দিবে, কারণ অনুষ্ঠান করবে। আর বিড়ালটাও ছাদে উঠছে, ওইদিকে রান্না বসাইছি। তো বৃষ্টি কিন্তু আসবে মনে হচ্ছিল, জোরেই বৃষ্টি আসবে, রোদ নাই, কিচ্ছু নাই। ছাদ কিন্তু এখনও ভিজা ভিজা আছে, দেখতে পেরেছেন। তো নিচে এখন আবার চলে গেছি, কারণ আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখেন কালারটা জাস্ট ওয়াও, কেমন লেগেছে আপনাদের কাছে। এটা কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। বৃষ্টির ফোঁটা কিন্তু আবার পড়তেছে, মানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়লে আমার ভিডিও করতে একটু কষ্ট হয়, যেহেতু আমি উপরে কোনো চাল কিছু দিই নেই। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে অনুরোধ। আর কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন একটা রেসিপি কিন্তু হলে মানে কি বলবো, আপনি একবার ট্রাই করে দেখবেন। এরকম 7 মিশালি, 6 মিশালি, 5 মিশালি সবজি দিয়ে মানে একটা শুটকি রেসিপি অনেক মজা। অনেকে আছে লইটা শুটকি দিয়ে খায়, বাট আমি চাপা শুটকি দিয়ে পছন্দ করি, তাই এইভাবে রান্না করেছি। তো কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। সবার কাছে আবার অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি জানি আরও নতুন নতুন মজার ভিডিও, রেসিপি, রান্নার, বাগানের সব কিছু মিলে ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।